জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মার জয়। জয় বড় মা, জয় বড়। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকিনাড়া কেউটিয়া বলে একটা জায়গায়, আর আমার সাথে আছে প্রীতম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে, তাই তো ভাই? একদম। আর সকালবেলার প্রথম চাটা এখান থেকেই শুরু করলাম, আর ভিডিওটাও এখান থেকে শুরু করলাম। আর আমি আবির সেনগুপ্ত, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো অলমোস্ট আমরা চলে এসেছি, আর ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু না, ভিডিওটা কিন্তু জার্নি স্টার্ট হয়েছে আমার বাড়ি থেকে। তো স্টার্ট করলাম বাড়ি থেকেই, চলুন একবার বাড়ি থেকে স্টার্ট করা যাক ভিডিওটা, যে আমরা কোথায় কী করলাম না করলাম পুরোটা ওখান থেকেই শুরু হবে। আর সেই আমরা এসে মিট করব এখানেই, আবার তারপরের ভিডিও এখান থেকেই আমরা শুরু করব। আর কত কিলোমিটার বাকি আছে? 5-7 কিলোমিটার। 5-7 কিলোমিটার, আর 5-7 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে। অলরেডি আমরা পৌঁছে গেছি। চাটা ভালো, চাটা খুব সুন্দর করছে। হ্যাঁ চাটা ভালো। তো এখানে একটা বড়মা বলে কোনো চায়ের দোকান আছে, সেই দোকানটা আমরা খুঁজেছি বাট পাইনি। করে গেছি। হ্যাঁ, হাই রোডে ছিলাম না, স্কিপ করে গেছি, ওটা সার্ভিস লেনে ছিল। হ্যাঁ ঠিক আছে, এই চাটাও ভালো। ভালো চা, খারাপ না। সকাল সকাল এই এক্সপ্রেসওয়ের সামনে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। সকাল সকাল এরম হাইওয়েতে দাঁড়িয়ে, কল্যাণী হাইওয়ের উপর দাঁড়িয়ে আছি আমরা, আর এখানে চা খাচ্ছি অনেক দিন পর। কতদিন পর বেরোলাম বলো তো? সেই তোর সাথে আমি বেরিয়েছিলাম আরামবাগ, তারপরে 2 রবিবার চলে গেছে। তার আগের মানে তোর সাথে যেটা 4th সানডে হয়েছে, তার আগের 4টে সানডে আমি একা একা ঘুরে এসেছি, মানে কোনোটা ভাগনাকে নিয়ে, কোনোটা আদার্সকে নিয়ে অলরেডি ঘুরেছি। এবার তারপরে 2 সানডে কোথাও বেরোতে পারিনি, এই ঝামেলা ফামেলা। হ্যাঁ, আপনি সবাই বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা, বেহালা। বেহালা? তাহলে তো ভালো যায়, বাড়ি রেখে তাহলে তো। আর বাবা ঘুমোচ্ছিল, তাই বাবাকে আর বলে আসতে পারিনি। 5:50 এখন টাইম। আর বেরিয়ে গেছি আজকে আমার N160 নিয়ে, সোজা মায়ের কাছে যাচ্ছি। জয় মা বড় মা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রীতম তোর গ্লাভস কই? গ্লাভস এনেছিস? সকালবেলা মদ খেয়ে আমি দাঁড়িয়ে আছি একমাত্র, আর সবাই রাইডে বেরোচ্ছে। কি আনবো? গ্লাভসের কথাই বলছিলাম। ঠিক আছে, বেরিয়েছিলাম, আবার ভুলে গেছি। অভ্যাস নেই তো। চল, তেল ফেল ভরা। আমার ট্রেন আছে, কত ভরে নাও, ভরে রাখ। মোটামুটি বেহালা থানার সামনে থেকে আমরা এক হয়ে যাত্রা শুরু করলাম। বড়মার কাছে যাচ্ছি আমরা। জয় মা বড় মা। সকালবেলায় কিন্তু রাইড করতে হেভি লাগছে, একদম মানে ঠান্ডা ওয়েদার হয়ে আছে, সূর্য এখনো ওঠেনি, আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে। এই হচ্ছে বিরাটির মোড়। তো আমরা যশোর রোডে আছি, যশোর রোড থেকে কিন্তু সোজা বাদিক নিয়ে যাবো। এই দেখুন, স্বামী বিবেকানন্দ তরুণ, উত্তর দমদম পৌরসভা। তো যাই হোক, এই কিন্তু আমরা বাদিক নিয়ে নিলাম, আর আমার দিদির বাড়িও কিন্তু এদিক দিয়েই পড়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখাচ্ছে 3 কিলোমিটার না 2.5 কিলোমিটার দেখলাম। আর এটাই হচ্ছে আমার দিদির বাড়ি।
পুরো বাড়িটা একদম বন্ধ হয়ে পড়ে আছে। আর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে কিন্তু একদম সামনেই পড়বে, এটা 20 মিটার বেরোবে। আর ঘড়ির কাঁটায় 7টা বাজে 10 মিনিট বাকি। আমরা কিন্তু কল্যাণী হাইওয়ে ধরে ফেলেছি। আমার সাথে আছে প্রীতম। আর আজকে আমরা যাচ্ছি নৈহাটি বা বড় মায়ের কাছে। পানিহাটি 5 কিলোমিটার, মধ্যগ্রাম 5 কিলোমিটার ডান দিকে কল্যাণী হাইওয়ে এটা। চলো এই গলিটাতে ঢোকার পর যেমন একটা তারাপীঠ ফিল আসছে আমার। জানি না কত দূর। আর প্রীতম একজনকে জিজ্ঞেস করলো, উনি বললেন যে এই সোজা আরো ডান দিকে যেতে হচ্ছে। তারাপীঠ ফিল আসছে। এই ডালা ফালা সব দেখতে গিয়েছি, তার মানে মায়ের মন্দির কিন্তু সামনেই আছে, বেশি দূরে না। তো মোটামুটি অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাদের বড়মার কাছে আমরা আসতে পেরেছি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গীতশ্রী বস্ত্রালয়। আর এনার নাম হচ্ছে সেটুদা। তো সেন্টু, আচ্ছা সেন্টুদা। তো সেন্টুদার কাছ থেকে এই ডালার ব্যাপারে একটু জেনে নেবো। দাদা একটু ডালার ব্যাপারে বলো না। ডালা 51 টাকা থেকে আমাদের এখানে শুরু। 51 টাকা থেকে? 51 টাকা, 101 টাকা, 151 টাকা, আচ্ছা। 201 টাকা শাড়ি দিয়ে শুরু। তারপরে যে যেরকম ভাবে নিতে চায় তার জন্য সেরকম আছে। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, এবার দাদার সাথে কথা তো বলে মোটামুটি কতক্ষণ টাইম লাগতে পারে এখানে? আজকের যা ক্রেজ আছে তাতে 1 থেকে 1 ঘন্টা। এখন মানে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা আমার টাইম লাগবে ম্যাক্সিমাম। ঘড়ির কাঁটায় বাজে 8টা বেজে 10 মিনিট। আর দাদা বলছে, সেন্টুদা বলছে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, প্রীতম আমরা কি কি নিচ্ছি একটু বল ভাই। 101 টাকা ডালা দিচ্ছে। তুই 101 টাকার ডালা নিচ্ছিস? দাদা এই 101 টাকা ডালার মধ্যে কি কি আছে? ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, 100 জবার মালা, পোশাক, চেলি, ধাগা, নোয়া আর পদ্ম। আর আমার যদি একটু বেশি প্রসাদ লাগে, কারণ এক্সট্রা প্রসাদ আমি নিয়ে নিতে পারবো। তো মানে পুজোর সরঞ্জাম যা দিচ্ছে ওটা সাফিসিয়েন্ট, কিন্তু ওই প্রসাদ ডিস্ট্রিবিউটের ব্যাপার আছে। দেওয়ার ব্যাপার থাকলে সেগুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি সবকিছুই পেয়ে যাচ্ছ। ও বড় মা, জয় বড় মা। জয় বড় মা। জয় বড় মা, জয় জয় বড় মা। আয় বাবা। তো যাই হোক, বড় মার টিপ লেগেই গেছে, দেখতে পাচ্ছেন। জয় বড় মার জয়। জয় বড় মা। জয় 101-এর দুটো দিয়ে দাও, আর পরে আমি প্রসাদটা বাড়ি নেবো। ঠিক আছে, তো চলো বড় মার নাম নিয়ে। এখানে কোনো পান্ডা ফান্ডার ব্যাপার নেই না? নিজের পুজো নিজে দিতে হবে। কোনো কাহিনী নেই, আচ্ছা। কোনো ফোর্সের কোনো ব্যাপার নেই। মানে আচ্ছা। তোমাকে দক্ষিণার জন্য কোনো প্রেশার কেটের ব্যাপার নেই। ওখানে দান বাক্স রাখা আছে, তোমার যে টাকা ইচ্ছা তুমি সেই টাকাই দান করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জয় বড় মা। তো আমি আর প্রীতম বেরিয়ে গেছি, এই যে ডালা হাতে যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। রাস্তার ধারে কিন্তু অনেক ফটো ফ্রেম এবং অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা এরকম ডালা সমেত প্রসাদ সব কিছু পেয়ে যাবেন। তো প্রীতম বোধহয় আগে ওই সেন্টুদার কাছেই এসেছিলিস নাকি? আজকে প্রথম সেন্টুদার সাথে? যাই হোক, সেন্টুদার সাথে ওরও প্রথম, আমারও প্রথম। ব্যবহার ভালো লাগলো দাদা। চলুন। আর মন্দির জয় বড় মা। এবার কিন্তু আমরা লাইনের দিকে এগিয়ে যাব। আর এই হচ্ছে মেন মন্দিরের দ্বার। দেখুন, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই হচ্ছে বড় মা। চলুন, এখানে অনেক চেলি আছে বাঁধার জন্য। আর লাইনটা বোধহয় এখান থেকে প্রবেশের লাইন, কিন্তু মেন যে ওটা বোধহয় এক্সিট আছে। আর এখানে বোধহয় এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটে কিন্তু আমরা যাব।
চলো, লাইন কিন্তু লম্বা পড়ে গেছে, চলো একবার লাইনটা দেখে নিই। আমি এই ভিডিওটা কিন্তু কোনো রকম পজ বা কোনো রকম কাট করব না, যা রেকর্ডিং হচ্ছে পুরোটাই আপলোড করব, কারণ আপনাদের লাইনটা দেখাচ্ছি। এখানে প্রীতম বলছে কম লাইন, কন্টিনিউয়াস আমরা কিন্তু হেঁটে যাচ্ছি, প্রীতম বলছে কম লাইন। আগের বার যখন এসেছিলাম, হ্যাঁ মন্দিরটা যেখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। পাশে যে গলিটা, ওইখান থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম। আচ্ছা, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ঘুরে তারপরে আমাদের পুজো দিচ্ছে। মানে আমরা সকালে লাইন দিয়েছি, হ্যাঁ পুজো দিয়েছি রাত 8টা বেজে গেছে, 8টা ওভার হয়ে গেছে, 8:15। যারা বড়মার এখানে আসবে হ্যাঁ শনি মঙ্গলবার হ্যাঁ কোনো অকেশনের দিন আর রোববারটা বাদ দিয়ে আসলে তাহলে মোটামুটি একটু ফাঁকা পাবেন, আমি কিন্তু ফাঁকা পাবে না। আচ্ছা, মানে শনি মঙ্গলবার বাদ দিয়ে আর রবিবার বাদ দিয়ে আরো কোনো অকেশন বাদ দিয়ে, তাই তো? পূর্ণিমা আচ্ছা, অমাবস্যা পূর্ণিমা বাদ দিয়ে আসলে একটু ফাঁকা পাবে, তাই তো? সামনে তো গঙ্গা রে। এই গঙ্গার ঘাটেই তো বিসর্জনটা হয়। হ্যাঁ, এই গঙ্গার ঘাটেই বিসর্জনটা হয় বড় ও আচ্ছা। বাবা, লাইন কিন্তু এখনো শেষ হয়নি, লাইন কিন্তু। ঘাটটা একটু দেখি। আচ্ছা, সামনে কিন্তু গঙ্গা, এই দেখুন, আর আমরা ঢুকে যাচ্ছি এই গলির ভিতর। চলুন, এখনো পর্যন্ত লাইন চলছে, এখনো পর্যন্ত লাইন চলছে। ভিডিও অলরেডি আমার 4 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। পুরে বাপ রে বাপ, এ তো লাইনই শেষ হচ্ছে না। আমাকে একটা কার্ড দিতে বলুন তো, আমার কাছে লোক লাইন তো শেষই হচ্ছে না। এই লাইন শেষ হলো। আজকে কিন্তু অপেক্ষাকৃত কম লাইন দাদা। হ্যাঁ, অপেক্ষাকৃত কম লাইন। অপেক্ষাকৃত কম লাইন, তাই তো? আগে দেন আইস তো বলো। সব ফেলে দেবো, কিন্তু এটা চাইলে তো দিচ্ছি না, তোমাকে এখানে রাখছি না, আমি এখানে আমাদের পেট নেই, সব ঘুরে ঘুরে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। তুমি এখানে রাখো, আমি এখানে বেচবো না, ঠিক আছে? আমি তোমাকে বলে দিলাম, আমি এখানে কত হয়েছে? 20 তো। 20 টাকা। আমার পড়া 10 টাকা 20 দুটো মিলে আমার তো যে টিপটা পড়েছিল সেটা ঘেটে গেছে। যাই হোক, মোটামুটি ঘড়ির কাটায় 8টা বেজে 18 মিনিট। জাস্ট এই ডালা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে মায়ের কাছে পৌঁছতে। এখান থেকে 40-45 মিনিট। হ্যাঁ, 40-45 মিনিট। 40-45 মিনিট লাগবে বলছে এখনো, তো দাঁড়াতে হবে। আর বড়মার অশেষ কৃপা, আজকে কিন্তু প্যাচে রোদ নেই, গরম নেই। আদারওয়াইজ অন্যদিন 8টা সাড়ে 8টার সময় যা রোদ্দুর বেরিয়ে যায়, 5 মিনিটও দাঁড়ানো যায় না। এবং ওয়েদার এত সুন্দর হয়ে আছে, জাস্ট আপনাদের একবার ব্যাকগ্রাউন্ডটা দেখাই। এই দেখুন, পুরো কিন্তু মেঘলা ওয়েদার, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি মায়ের কাছে পুজো দেবো। জয় বড় মা। তো এই ঘাম দেখে লাভ নেই, আমার প্রচণ্ড ঘাম হয়, তবুও বড় মা বাঁচিয়ে দিয়েছে আজকে রোদ্দুর না দিয়ে। আর এই যে প্রীতমের টিপটা ঠিক আছে, বাট আমারটা বড় মা হয়ে গেছে। যাই হোক, কেটে গেলেও রাখতে হবে, হ্যাঁ? ফাঁকা হলেই আবার এসে পড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা, বলছে ঘেটে গেলেও রাখতে হবে, ফাঁকা হলেই নাকি আবার পরিয়ে দেবে। তুই কার পিছনে রে? তুই লাইনের বেলাইন হয়ে গেছিস। যাই হোক, এখানে এসে এখনো পর্যন্ত একটা জিনিস যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে কোনো রকম পান্ডাদের উপদ্রব নেই।
তুমি যত টাকার পুজো দিতে চাও, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 250 টাকা, 200 টাকা, যেরকম ইচ্ছা। তারপরে ডালা সাজানোর ব্যাপার আছে, আপনি যদি 500 টাকা, 1000 টাকাও করতে চান সেটারও ব্যবস্থা আছে। আপনি যেরমভাবে বলবেন বা আপনি যেরমভাবে ঠিক পুজো দিতে চাইবেন সেরমভাবেই এখানে পুজো দিতে পারবেন। এখনো পর্যন্ত দেখলাম এখানে পর্যন্ত কোনো রকম সেই জোর জবরদস্তি এত টাকার প্রসাদ নিতেই হবে, নাহলে এই প্রসাদে ওই পাবে না, ওই প্রসাদে এই পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। ভালো লাগলো এই জিনিসটা। এখানে একটা ভালো জিনিস আছে, হ্যাঁ, সেই টাইমটা বলে দিচ্ছি। এখানে যতই তোমার মানে সেলিব্রিটি আসুক বা যতই ভিআইপি আসুক, আচ্ছা সবার কিন্তু ঢোকার গেট একটাই, আচ্ছা ওদের জন্য আলাদা কোনো কিন্তু গেট নেই। আচ্ছা ওই গেটটা দিয়েই তুই দর্শন করলে ওই গেট থেকে যেতে হবে, পুজো দিলে ওই গেট আচ্ছা। থেকে যেতে হবে, সবাইকে ওখান দিয়ে ঢুকতে হবে। তো একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই একটাই এখানে আর একটা জিনিস ভালো পেলাম, যেটা হচ্ছে মানে এখানে যদি কোনো রকম সেলিব্রিটি আসে তাদের জন্য কিন্তু কোনো ভিআইপি গেট আলাদা করে নেই এখানে। একটাই গেট, সেই গেটটা দিয়েই সবাইকে ঢুকতে হবে, সেই গেটটা দিয়েই সবাইকে বেরোতে হবে। সুতরাং কি দেবো না, ঠিক আছে। কি নাম কি তোমার? ভাগ্য কি? কি ভাগ্য কি? ভাগ্য মালি। আচ্ছা তাই, ভগবান এমনিতেও দেখবে আমাকে, দিল তো সবাই, হাত পা আছে, সুস্থ মানুষ, কাজ করো না। বুড়ো মানুষ আছে, তো বুড়ো তো আমরা বাবাও আছে, তা রাস্তায় ভিক মাগবে? বেসিক্যালি উনি কিন্তু কোনো হিন্দু ধর্মের নয়, ওনার গলায় কিন্তু কবজ দেয়া আছে, ওনার গলায় একটা কবজ আছে, যে কারণে আমি ওনাকে এতগুলো প্রশ্ন করলাম। আদারওয়াইজ আমি এরকম টাকা প্রচুর দিয়ে থাকি রাস্তাঘাটে। যাই হোক, বাদ দিন। তো আমরা যেটা ভেবেছিলাম 40-45 মিনিট হয়তো আমাদের টাইম লাগবে মন্দিরে পৌঁছাতে, এখন যা দেখে মনে হচ্ছে অতটা টাইম লাগবে না, কারণ মানে লাইন, এই যে লাইন দেখতে পাচ্ছেন, একবার বাইরে থেকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে লাইন। স্যার কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করব। এই যে প্রীতম যাচ্ছে, লাইনও এগোচ্ছে। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ইয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্থান, সব জায়গায় রাখা আছে করিম মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেলাম কি এমন একটা দিন, স্বাধীন বলে আর কিছু নাই, আমরা এখন স্বাধীনতা পাইনি। আমাদের পদ্মটা পড়ে গেছিল আর চেলিটা পড়ে গেছিল, তাই আর একবার নিয়ে নিলাম এই দিদির কাছ থেকে। চেলি কত? ও কাকি চেলি কত? 10 টাকা। মা বড় মায়ের জয়, জয় মা বড় মায়ের জয়। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:05 আর আমরা এই মায়ের প্রবেশদ্বারে কিন্তু ঢুকছি। আর ভিতরের ঠিক পরিস্থিতিটা কিন্তু এরকম। প্রীতম আমার থেকে একটু আগে চলে গেছে, আর এরকম রেলিং করা আছে, এই রেলিংয়ের মধ্যে দিয়েই কিন্তু আমাদের দিয়ে যেতে হবে। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আমরা কিন্তু, এই যে প্রীতম দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু মন্দিরের ভিতর ঢুকে গেছি। এবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মায়ের কাছে কিন্তু আমরা চলে এসেছি, আর সামনে আছে রাধা কৃষ্ণ রাখা। এই দেখুন, প্রথম দূর থেকেই আপনাদের মায়ের দর্শন করে দিন। এই হচ্ছে মা, পুরো কোষ্ঠী পাথরের, ওখানে কিন্তু অঞ্জলি চলছে। এই যে মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আর মায়ের এত কাছ থেকে কিন্তু ভিডিও জানি না আপনারা দেখেছেন কিনা। এই দেখুন, একদম কাছাকাছি মায়ের সব পুজো হচ্ছে, পুজো দিচ্ছে সবাই মাকে। দেখুন, আমি হয়তো আমার পুজো দেওয়ার ভিডিওটা করতে পারবো না, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে নাম গোত্র বলে দিলেই হবে। ভিডিওর মাধ্যমেই দর্শন হয়ে গেছে, ভিডিওর মাধ্যমেই দর্শন হচ্ছে মায়েরা। যারা আসতে পারছে না সামনে থেকে ছবি তুলবেন না, সামনে মোবাইল ব্যবহার করবেন না, বাবা বলছি সামনে মোবাইল ব্যবহার করবেন। আবির সেনগুপ্ত ধন্বন্তরী গ্রন্থ আমার পুজো দিচ্ছে এখন। জয় বড় মা। তো পুজো দেয় আমাদের শেষ, আর ঘড়ির কাঁটায় বাজে 9:30। এখনো কিন্তু রোদ্দুর নেই। আমি শুধু ভাবছি রোদ্দুর থাকলে এই যে রাস্তা, এই রাস্তা পিচের কি অবস্থা হতো, মানে আমরা পা রাখতে পারতাম না, কারণ খালি পায়ে আছি। আর এখনকার লাইন কিন্তু আরো বেড়ে গেছে। আর রবিবার এসে যে এত সুন্দরভাবে পুজো দিতে পারবো সত্যি কথা আশা করতে পারিনি। জয় মা বড় মায়ের জয়। তো নৈহাটিতে বড় মার ব্যাপার কিন্তু আলাদাই। এই যে এখান দিয়ে এন্ট্রি হচ্ছে আর এখান দিয়ে এক্সিট। ওই যে বড় মার মন্দির। তো আমাদের পুজো দেওয়ার পাঠ শেষ। এই দোকানের ভিতরেই আমরা আমাদের ব্যাগ, হেলমেট, ক্যামেরা ফ্যামেরা সব রেখেছিলাম। তো সেন্টুদা টাটা। যাই হোক, এবার আমাদের বাড়িতে 68 কিলোমিটার। আচ্ছা, আর টাইম লেগেছে 88 মিনিট।